নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে একজন বান্দা একজন বান্দি খুব সহজেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে একজন ঈমানদার, একজন মুমিনদার, একজন মুসলমান পরকালে তার জাহান্নামের জায়গাটাকে পরিবর্তন করে জান্নাতের স্থান করে নিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নামাজকে ঈমানের পরে ইসলামের মূল ভিত্তি বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি মূল ভিত্তি। এই পাঁচটি মূল ভিত্তির ভিতরে দুইটি ভিত্তি হজ এবং যাকাত শুধুমাত্র আল্লাহ পাক ধনীদের উপরে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। আর তিনটি ভিত্তি কালিমা, নামাজ, রোজা আল্লাহ তাআলা ধনী গরিব সকলের উপরে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। এই নামাজের কথা স্পষ্টভাবে আলাদা করে উল্লেখ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুনান আবি দাউদ শরীফের মধ্যে নবীজি বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াকতিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। সুতরাং মান আহসানা উদুআহুন্না, যেই ব্যক্তি এই নামাজগুলো আদায়ের জন্য উত্তম রূপে উজু করে, ভালো করে উজু করে, এরপরে উত্তমভাবে যথাসময়ে যেই সময় নামাজ পড়ার প্রয়োজন ওয়াক্ত, সেই সঠিক সময় জামাতে হোক বা নিজে নিজে হোক, যখন ওই ব্যক্তিটি রুকু করে, সেজদা করে, খুশু খুজুর সাথে অত্যন্ত উত্তম রূপে ভালো রূপে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা আরেকবার বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যারা উত্তম রূপে উজু করে খুশু খুজুর সাথে, আদবের সাথে, নিয়ম কানুনের সাথে, সঠিক সময়ে যথা নিয়মে যারা এই নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যে নামাজের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যে নামাজের মাধ্যমে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাতে প্রবেশ করা যায়, সেই নামাজ আমাদের প্রত্যেকের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নামাজের হেফাজত করতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় এভাবে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের যত্নবান হও, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে সলাতিল উসতা মধ্যবর্তী নামাজের
ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনীতভাবে বিনয়ের সাথে তার সামনে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক তিনটি বিষয় রেখেছেন, তিনটি অংশ রেখেছেন। যার প্রথম নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। দ্বিতীয় নাম্বার হলো সলাতিল উস্তা, মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়া। আর তৃতীয় নাম্বার হলো নামাজে আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসা রয়েছি অধিকাংশ আমাদের ছেলে মেয়ে, পোতা পুতনি, নাতি নাতনি হয়ে গেছে। আমরা তাদেরকে প্রাণ ভরে ভালোবাসি, যত্ন করি, ঠিক কিনা? আচ্ছা, কোনো ব্যক্তি যদি তার ছেলে, তার নাতি নাতনি, পোতা পুতনিকে না খাওয়ায়, খালি পেটে না পড়ায়, শুধু যদি যত্ন করে, আদর দেয়, চুমা দেয়, তাহলে সেটা কি প্রকৃত যত্ন হবে? কেন হবে না? পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা রেখে যত্ন হয় না, বরং ঠিক সময়ে খাওয়ায়ে পরিয়ে তারপরে আদর যত্ন করাটা, সেটাই আসল যত্ন, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে সমাজের মধ্যে এমন কিছু নামাজি রয়েছে যারা ফজরের নামাজ আদায় করে বেলা ওঠার পরে, জোহরের নামাজ আদায় করে আসরের সময়, আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ আদায় করে শেষ ওয়াক্তে, এশার নামাজ আবার কোনোদিন আদায় করে, আবার কোনোদিন করে না। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? কম না বেশি? তো এভাবে যদি আমরা ওয়াক্ত ছাড়া, যেই সময় নামাজ আদায় করা আল্লাহ পাক ফরজ করেছেন, সেই নামাজের ওয়াক্ত ছাড়া, ওয়াক্ত পেরিয়ে সময় বিলম্ব করে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে নামাজের প্রকৃত হক আদায় হয় না, আল্লাহ পাকের কুদরতে অন্তর ঠান্ডা হয় না, বরং যেই সময় আল্লাহ পাক নামাজ আদায় করতে বলেছেন, সেই যথা সময়ে সঠিক নিয়মে খুশু খুজুর সাথে নামাজ আদায় করলেই নামাজের যত্নবান নেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করতে হবে সঠিক সময়। কোন সময়? মনে রাখতে হবে আল্লাহ পাক নির্ধারিত সময়ে আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, মুমিন, নিশ্চয় তোমাদের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে নামাজকে লিপিবদ্ধ করা হয়েছে মুমিনের উপরে। সুবহানাল্লাহ। এখন নির্ধারিত সময়ে নামাজ ফরজ, কিন্তু আপনি আমি যদি জোহরের নামাজ আসরের সময় আদায় করি, আসরের নামাজ যদি মাগরিবের সময় আদায় করি, মাগরিবের নামাজ যদি শেষ ওয়াক্তে আদায় করি, সেই নামাজ কি হবে? যথাযথ হবে? হবে না। এর জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা এবং জামাতের সাথে নামাজ আদায় করা, এটা অনেক উত্তম একটি আমল। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলাম, বললাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। আমল তো অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, বহুত আমল,
তবে নবীজি কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দনীয়, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন, সাহাবী শোনো, আসসালাতু লিওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সঠিক সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে নির্ধারিত সময়ে সঠিক সময়ে নামাজ আদায় করাটা অন্য অন্য আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ।